ওয়েলকাম টু জেবি ম্যাথমেটিক্স। আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ কোশ্চেন সলভ করে দেওয়া হবে। শুরু করছি সরাসরি প্রশ্নমালা। প্রথম 1 নম্বর অঙ্কটি আছে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। লবহরকে যদি আমি cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করি, এটাকে cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করলে 1 মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি tan 2 ডিগ্রি। cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করি 1 মাইনাস 1 প্লাস tan 2 ডিগ্রি। 1 tan কত ডিগ্রি মান? tan 45। tan 45 মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস এই যে এখানে লেখা যায় 1 ইন্টু tan 2 ডিগ্রি বা tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস 1টাকে লিখি tan 45 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি। tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan অফ a মাইনাস b সূত্র tan অফ a মাইনাস b 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইজ ইকাল টু tan 43 ডিগ্রি। tan 45 মাইনাস tan 2 ইকুয়াল টু tan 43 ডিগ্রি। অ্যান্সার সি। অ্যান্সার সি। 2 নম্বর প্রবলেম এবিসি তিনটি সূক্ষ্মকোণ tan a 4/7 tan b 1/7 tan c 1/8 হলে a প্লাস b প্লাস c এর মান কত? tan অফ a প্লাস b প্লাস c এর সূত্র খাটিয়ে যদি দেই আমি a প্লাস b প্লাস c, সূত্র হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। মান পুট করে দেই tan a 4/7 প্লাস tan b 1/7। মান ঠিক লিখেছি তো? 4/7 1/7 1/8 1/8 1 মাইনাস tan a 4/7 tan b 1/7 মাইনাস tan b 1/7 tan c 1/8 মাইনাস tan c 1/8 ইন্টু tan a 4/7। তার লসাগু হচ্ছে 7 7 49 ইন্টু 8 49 ইন্টু 8 72 2 7 4 8 32 আর 7 39 392। 392 7 গুণ 7 7 8 56 ইন্টু 4 56 ইন্টু 4 4 হাতে কত 2 4 4 2 22 224 যোগ এটা হচ্ছে 7 8 56 8 দিয়ে ভাগ করলে 7 7 49 বাই এটা লসাগু হচ্ছে সেই একই লসাগু হবে একবারে করে দিলাম 392 মাইনাস 7 7 49 8 4 8 32 7 8 56 তাহলে একটা 7 থাকে মাইনাস 7 8 56 4 7 28 ইকুয়াল টু এটা হচ্ছে 325 392 কেটে গেল এটা হচ্ছে 325 ইকুয়াল টু 1। তাহলে tan অফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 325 325 ইকুয়াল টু 1।
সুতরাং tan of a plus b plus c is equal to tan 45 degree equal to a plus b plus c. সুতরাং a plus b plus c is equal to 45 degree. A plus b plus c is equal to 45 degree. Answer D. Number 3, sin of alpha plus beta is equal to n sin alpha plus beta. n of sin alpha minus beta হলে প্রুফ করতে হবে কি, দেখা যাক কেনতে প্রুফ করি। তাহলে sin alpha plus beta by sin alpha minus beta constraint আমি যোগ ভাগ প্রক্রিয়া করে দেই। যোগ ভাগ প্রক্রিয়া মানে লব যোগ হর বাই লব মাইনাস হর করি। sin alpha plus beta plus sin alpha minus beta by sin alpha plus beta minus sin alpha minus beta is equal to n plus 1 by n minus 1. The sin of a plus b সূত্র sin a cos b plus cos a sin b, sin of sin a cos b minus cos a sin b by sin a cos b plus cos a sin b minus sin a cos b minus a plus cos a sin b n plus 1 n minus 1 কাটছে কি কি sin alpha cos beta cos alpha sin beta উপরে কেটে যাচ্ছে, নিচে sin alpha cos beta উপরে কি থাকছে 2 times sin alpha cos beta 2 times sin alpha cos beta নিচে থাকছে 2 times cos alpha sin beta 2 কেটে গেল n plus 1 by n minus 1 এটাকে লেখা যায় tan alpha into cot beta is equal to n plus 1 by n minus 1. এটাকে এখানে যদি আমি করি তাহলে tan alpha কে লেখা যায় 1 by cot alpha 1 by cot alpha into cot beta equal to n plus 1 by n minus 1. উত্তর কিভাবে সাজাতে বলা আছে দেখা যাক। তো সাজাতে বলা আছে cot alpha is equal to, তাহলে cot alpha equal to cot alpha এর পাশে যদি এটা এখানে গুণ হয়ে যাবে n minus 1 by n plus 1 into cot beta n minus 1 by n plus 1 into cot beta. Answer A. Cot alpha is equal to n minus 1 by n plus 1 cot beta. Number 4, sin alpha 4 এর পাশ sin alpha plus beta 4 এর পাশ sin alpha minus beta তাহলে tan 2 alpha মান কত, যেহেতু sin alpha এটা তাহলে cos alpha বের করে নেই আমি। cos of alpha plus beta is equal to 1 minus sin square alpha plus beta তার root 1 minus 4 by 5 square 1 minus 16 25 minus 16 by 25 equal to 9 by 25 3 by 5 এদের আছে sin of alpha minus beta equal to 5 by 13 ঠিক আছে, লেখা যায় cos of alpha minus beta 1 minus sin square alpha minus beta তার রুট একবারে রুট করে দিচ্ছি 5 5 25 by 169
equal to 169 by 25 by 169 root 144 by 169 12 by 13 cos of alpha plus beta পেয়ে গেছি, cos of alpha minus beta পেয়ে গেছি। অঙ্ক দেওয়া আছে কি আমার tan of 2 alpha। সুতরাং tan 2 alpha কে আমি লিখতে পারি tan alpha plus beta minus alpha plus beta plus alpha minus beta। তাহলে tan of a plus b সূত্র পড়লো। tan of a plus b সূত্র কি tan a plus tan b by 1 minus tan a tan b। এটা sin alpha cos beta পেয়ে গেছি। তাহলে tan alpha plus beta করব আমি tan alpha plus beta। সুতরাং tan of alpha plus beta মানে sin alpha plus beta by cos alpha plus beta। sin alpha plus beta 4 by 5 cos alpha plus by beta 3 by 5 5 কেটে গেল 4 by 3 tan alpha plus beta এর মান 4 by 5 4 by 3 আর এখান থেকে এটার থেকে tan alpha minus beta বের করব। tan alpha minus beta হচ্ছে sin alpha minus beta by cos alpha minus beta। sin alpha minus beta 5 by 13 cos alpha minus 12 by 13 equal to 5 by 12। মানগুলো বের করে নেওয়া হয়ে গেল। পুট করি tan alpha plus beta 4 by 3 এটা হচ্ছে 5 by 12 1 minus 4 by 3 into 5 by 12 equal to এখানে 12 লসাগু হলে 3 4 12 16 যোগ 5 এখানে 3 12 36 লসাগু মাইনাস না এখানে কেটে দেই 3 4 12 3 3 কে 9 লসাগু করে 9 minus 5 by 9 equal to 21 by 12 into 9 by 4 3 3 के 9 3 4 12 21 by 16 3 21 63 63 by 16 63 by 16 answer 63 by 16 answer A। answer A 63 by 16 answer A। number 5 tan theta is equal to 2x minus k by k root 3 এবং tan psi is equal to x root 3 by 2k minus x হয় তবে psi minus theta এর মান কত mod of। যেহেতু MCQ কোশ্চেন x is equal to 0 পুট করি পুট x is equal to 0 তাহলে এটা থেকে কি দাঁড়াচ্ছে tan theta equals to 0 minus k by k root 3 equal to tan theta minus 1 by root 3 equal to minus tan 30 tan theta theta সমান সমান minus 30 ডিগ্রি tan psi x 0 পুট করব tan psi 0 into root 3 2k minus 0 is equal to 0 by 2k equal to 0 সুতরাং psi is equal to 0 আর প্রবলেম কি দেওয়া আছে প্রবলেম দেওয়া আছে mod of psi minus theta psi মানে 0 psi minus theta minus 30 ডিগ্রি minus 30 তার mod plus 30 ডিগ্রি answer plus 30 ডিগ্রি answer answer আছে D answer D। number 6
ট্যান বিটা ইজ ইকাল টু এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কয়ার হয়, তবে ট্যান অফ আলফা স্কয়ার। আমি যদি এন 0 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে অ্যান্সার একটাও দাঁড়াচ্ছে না। এন যদি 1 বসাই অ্যান্সার এ বি সি যে কোনো একটি হতে পারে, কিন্তু তিনটে অ্যান্সার তো হতে পারে না। এন ইজ ইকাল টু যদি আমি 2 দেই তাহলে অঙ্কটি অ্যান্সার করা সম্ভব হচ্ছে। ট্যান বিটা ইজ ইকাল টু 2 সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। ট্যান বিটা গেল, এটা পরের প্রশ্নমালার একটা সূত্র, সাইন 2 আলফা, এটা কস 2 আলফা ইকুয়াল টু ট্যান 2 আলফা। সুতরাং বিটা ইজ ইকাল টু 2 আলফা। আর প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান সমান ট্যান আলফা মাইনাস বিটা বলতে 2 আলফা সমান সমান ট্যান মাইনাস আলফা সমান সমান মাইনাস ট্যান আলফা মাইনাস ট্যান আলফা। এন ইজ ইকাল টু 2 ধরলে অ্যান্সার কী আছে? অ্যান্সার ডি, অ্যান্সার ডিতে আছে। নাম্বার 7, এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু এন ট্যান 120 ডিগ্রি প্লাস থিটা হলে এম প্লাস এন বা এম মাইনাস এন এর মান কত? যদি এটা অঙ্ক দেওয়া আছে, আমি এম এর নিচে এনকে নিয়ে আসি কোনাকুনি গুণ করে, ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি বাই ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি। এটাকে সাইন কষে ভাঙিয়ে দেয়, সাইন থিটা প্লাস 120 বাই কস থিটা প্লাস 120 হোল থিং বাই সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় সাইন থিটা প্লাস 120 ইন্টু কস থিটা মাইনাস 30 বাই কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30। এটা দাঁড়ালো এম বাই এন, ঠিক আছে, বা এম বাই এন। এবার যদি আমি এখানে শুরু করি যোগভাগ প্রক্রিয়া করি, যোগভাগ মানে লব যোগ হর বাই লব মাইনাস হর। এখানে লব যোগ হর করি, সাইন থিটা প্লাস 120 ইন্টু কস থিটা মাইনাস 30 প্লাস কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বাই সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস কস থিটা প্লাস 120 সাইন থিটা মাইনাস 30। ওপরে সাইন অফ এ প্লাস বি সূত্র, নিচে সাইন অফ এ মাইনাস বি সূত্র। সাইন অফ এ প্লাস বি থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30 বাই নিচে সাইন অফ এ মাইনাস বি, এ বলতে থিটা প্লাস 120 মাইনাস থিটা প্লাস 30। থিটা কেটে যাচ্ছে, উপরে দাঁড়াচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, নিচে সাইন 150 ডিগ্রি, এখানে এম প্লাস এন বাই এম মাইনাস এন। এটা দাঁড়াচ্ছে কস 2 থিটা, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ তাই কস পজিটিভ, সাইন 150 ডিগ্রি হাফ সমান সমান, এখানে একবারে উত্তর লিখছি, সুতরাং এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়াল টু 2 cos 2 থিটা, 2 cos 2 থিটা।
m plus n is equal to m plus n by m minus n 2 cos 2 theta. Answer A. Answer A. Number 8. Problem is sin theta plus phi by cos theta minus phi is equal to 1 minus x by 1 plus x হলে tan pi by 4 minus theta tan pi by 4 minus phi এর মান কত? যেহেতু MCQ theta is equal to ধরি let put theta is equal to phi is equal to 0, তাহলে এখানে রেজাল্ট কি দাঁড়াচ্ছে sin 0 by cos 0 is equal to 1 minus x by 1 plus x. sin 0 0 cos 0 1 minus x by 1 plus x. 1 minus x is equal to 0, x is equal to 1. এখানে x is equal to 1 দাঁড়াচ্ছে, এখানে বসিয়ে দেই থিটা ফাই এর মান 0, তাহলে tan pi by 4 minus 0 into tan pi by 4 minus 0, তাহলে tan pi by 4 এর মান 1 into tan pi by 4 এর মান 1 is equal to 1. 1 is equal to x. সুতরাং অ্যান্সার x. অ্যান্সার x. অ্যান্সার আছে অ্যান্সার x. অ্যান্সার D. অ্যান্সার D. আলফা নট ইকুয়াল টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা ইজ ইকুয়াল টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে cos আলফা বাই cos বিটার মান কত? এটা আমার মূল প্রবলেম। লিখি a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a প্লাস b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। চলো a tan আলফা এর সঙ্গে যদি tan আলফা প্লাস বি tan আলফা প্লাস বিটা বাই 2 গুণ করে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2 ক্যালকুলেট। এখানে কি থাকে তাহলে b tan আলফা প্লাস বিটা বাই 2 আর এই b tan বিটা এই পাশে নিয়ে চলে আসি, b tan বিটা অর্থাৎ a গুণ রাশি এক পাশে b গুণ রাশি এক পাশে, a কমন নেই, a কমন নিয়ে এটাকে সাইন কসে ভাঙিয়ে দিই একবারে, সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, এখান থেকে বি কমন নিয়ে সাইন কসে ভাঙিয়ে দিই একবারে, সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 by cos of alpha plus beta by 2 minus sin beta by cos beta। চলো লসাগু করা যাক। a ইন্টু নিচে লসাগু হচ্ছে cos alpha plus beta by 2 cos alpha plus ইন্টু cos alpha plus beta by 2, এই পাশেও সেম লসাগু b into cos beta into cos of alpha plus beta by 2, আলফা বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে sin alpha into cos alpha plus beta by 2 মাইনাস এখানে cos alpha sin of alpha plus beta by 2, এখানে হচ্ছে cos এটা কেটে যাচ্ছে sin alpha plus beta by 2 cos beta minus cos of alpha plus beta by 2 into sin beta, দুই পক্ষে নিচে cos of alpha plus beta by 2 cos of alpha plus beta by 2 কেটে যাচ্ছে, এখানে কি থাকলো a into sin a cos b minus cos a sin b, তো sin of a minus b সূত্র a minus alpha plus beta by 2 by cos alpha equal to b into sin of a minus b, a বলতে alpha plus beta by 2 minus beta by cos beta। পুরোপে চলে আসছি, a ইন্টু এটা সাইন 2 আলফা থেকে আলফা বিয়োগ করলে আলফা মাইনাস বিটা বাই 2
साइन 2 अल्फा माइनस अल्फा माइनस बीटा बाई 2 बाई कॉस अल्फा इक्वल टू बी इंटू साइन अल्फा प्लस बीटा माइनस 2 बीटा बाई 2 बाई कॉस बीटा পুরোটা সাজাতে হবে। এবার অঙ্কটি আমি এখানে নিয়ে চলে আসি, যদি এই পার্টটা মুছে দিই, এই পার্টটা মুছে দিই এখানে, তাহলে এখানে থাকছে এ সাইন 2 আলফা থেকে আলফা বিয়োগ করলে আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা equal to b into sin of alpha minus beta by 2 by cos beta। sin alpha beta কেটে গেল, আর প্রুফ করতে বলা আছে কোনাকুনি গুণ করি cos alpha by cos beta। cos alpha সঙ্গে গুণ ছিল b গুণ ছিল, তাহলে a by b आंसर। কোনাকুনি গুণ করলে cos alpha, এটা आंसर a by b आंसर, a by b आंसर, आंसर ए, आंसर ए। नंबर 10 যদি tan থিটা ইজিক্যাল টু x sin আলফা প্লাস y sin বিটা বাই x cos আলফা প্লাস y cos বিটা হয়, তবে x sin থিটা মাইনাস আলফা প্লাস y sin থিটা মাইনাস বিটা এর মান কত? আমি এটাকে কি করব, sin cos ভাঙিয়ে দেবো, দিয়ে কোনাকুনি গুণ করে x যুক্ত রাশিগুলো এক পাশে আর y যুক্ত রাশিগুলো এক পাশে নিলেই সমস্যা সলভ হয়ে যাবে। এটাকে লিখি তাহলে sin থিটা পরের লাইন बाय cos थीटा x sin अल्फा प्लस y sin बीटा बाय x cos अल्फा प्लस y cos बीटा। कोणाकुनी गुण करी x sin अल्फा इंटू cos थीटा प्लस y sin बीटा इंटू cos थीटा इक्वल टू এটা গুণ x cos अल्फा sin थीटा प्लस y cos बीटा इंटू sin थीटा। x যুক্ত রাশি বাঁদিকে নিয়ে আসি, x sin अल्फा cos थीटा माइनस x cos अल्फा sin थीटा इक्वल टू এটা প্রথমে নিয়ে আসি y cos बीटा sin थीटा माइनस y sin बीटा cos थीटा। এটা সাইনে x কমন নিতে হবে, x কমন নিয়ে সাজিয়ে লিখবো, তাই তো? সাজিয়ে লিখে sin अल्फा cos थीटा माइनस cos अल्फा sin थीटा इक्वल टू y कॉमन नहीं, साइनটা পরে sin थीटा cos बीटा माइनस cos थीटा sin बीटा x इंटू sin ऑफ अल्फा माइनस थीटा y इंटू sin ऑफ थीटा माइनस बीटा। এই প্রুফটা ঠিক আছে আমার, y sin অফ থিটা মাইনাস হলো, কিন্তু এটা একটা মাইনাস চিহ্ন যদি আমি কমন নেই, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে x মাইনাস সাইন থিটা মাইনাস আলফা ইজ ইকাল টু y সাইন থিটা মাইনাস বিটা। পক্ষান্তর যদি আমি করে দেই তাহলে হয়ে যাচ্ছে x সাইন থিটা মাইনাস আলফা প্লাস y সাইন থিটা মাইনাস বিটা ইজ ইকাল টু 0, is equal to 0। आंसर A, आंसर A। कॉलम मैचिंग एकेर एक साइन -75 डिग्री इक्वल टू साइन ऑफ माइनस थीटा माने माइनस साइन थीटा, एटाके लिखा जाए माइनस साइन 45 डिग्री प्लस 30 डिग्री। साइन ऑफ ए प्लस बी सूत्र साइन ए
কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস সাইন 45 1/√2 cos 30 √3/2 প্লাস cos 45 1/√2 sin 30 হাফ। চল নিচের থেকে কি লসাগু 2√2 লসাগু, তাহলে √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1। তাহলে কলাম মেসিংয়ের একের এক দাগের অ্যান্সার কী হচ্ছে? একের এক দাগ অ্যান্সার 4-এ আছে, মাইনাস এটা হচ্ছে ডিতে অ্যান্সার আছে, ডি এক দাগ ডিতে যাচ্ছে। দুই দাগের সমস্যাটা কি আছে? cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রিকে লেখা যায় cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, cos a মাইনাস বি সূত্র cos a cos b প্লাস sin a sin b, cos 45 1/√2 cos 30 √3/2 প্লাস sin 45 1/2 √2 1/2। এটা হচ্ছে 2√2 যদি লসাগু হয় √3 প্লাস 1, তাহলে দুইয়ের অ্যান্সার কত আছে? বিতে আছে, এটা বি। তাহলে আমার এক কোথায় যাচ্ছে? এক ডি, দুই বিতে যাচ্ছে। দুটো প্রবলেম হলো। নাম্বার 3তে কি আছে? tan মাইনাস 105 ডিগ্রি, tan মাইনাস 105 ডিগ্রি ইকাল টু মাইনাস tan 105 ডিগ্রি মাইনাস tan 105কে কী লিখব? tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান মাইনাস tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan 60 মান √3 প্লাস 1 মাইনাস √3 ইন্টু 1, √3 প্লাস 1, এটাকে মাইনাস চিহ্ন কমন নিলে √3 মাইনাস 1 হয়ে যায়, ঘুরিয়ে দিলে √3 মাইনাস 1। এটা যদি হরকরণে নিরসন করি আমি কি দাঁড়াচ্ছে? ওপরে √3 প্লাস 1 তার হোল স্কয়ার আর নিচে √3 স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে 2 প্লাস √3, নিচে হচ্ছে 3 মাইনাস 1 2, 4 প্লাস দাঁড়ায় হচ্ছে 4 প্লাস 2√3, নিচে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 কেটে যাচ্ছে, একবারে করে দিলাম 2√3। এটা অ্যান্সার আছে সিতে, সি। তাহলে 3 হচ্ছে সি। আমার 3টে অঙ্ক করা হয়ে গেছে, একটা বাকি আছে, একটা অটোমেটিক মিলে যাবে। তাহলে এটা একই আছে। তাহলে sec 75 ডিগ্রিকে লেখা যায় 1/cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এটা বের করলে একটা আনসার মিলে যাবে ডিতে। চলো, তাহলে অ্যান্সার আমার কোথায় দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে সি। সুতরাং অ্যান্সার সি। সিতে কী আছে? নাম্বার 1 ডিতে যাচ্ছে, নাম্বার 2 বিতে, নাম্বার 3 সিতে, নাম্বার 4 কোথায় যাচ্ছে? 1, নাম্বার 4 ডিতে যাচ্ছে, নাম্বার 4 আইভি এতে যাচ্ছে। অ্যান্সার সি, অ্যান্সার সি। 2 নম্বরে কলাম বেসিং দেওয়া আছে সাইন আলফা ইজিক্যাল টু 1/√5, সাইন বিটা 1/√10 হলে আলফা প্লাস বিটা। এটাকে কস করি যদি আমি, তাহলে কস আলফা √1 মাইনাস সাইন স্কয়ার আলফা হয় 1 মাইনাস, এটাকে স্কয়ার করলে 1/5, তাহলে এটা 5 মাইনাস 1/5 4/5 তার রুট 2/5 এটা হচ্ছে। আর এটা করলে কস বিটা
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটাকে স্কোয়ার করে 1 স্কোয়ার 1, রুট 10 10 হয়, 10কে 10 বিয়োগ 10 তার রুট ইকুয়ালস টু 9/10 তার রুট 3/√10। আমার দেওয়া আছে আলফা প্লাস বিটা, আমি করে যদি সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সাইন আলফার মান 1/√5, কস আলফা 2/√5, এই কস বিটা 3/√10, 3/√10, কস আলফা 2/√5, সাইন বিটা 1/√10। চলো এখানে লসাগু হচ্ছে √50, রুটের ভেতরে গুণ √50, 50 লসাগু এটা 3 + 2 ইকুয়াল টু 5/√5 ইন্টু √10, √5 ইন্টু √10, এটা কেটে যাচ্ছে, তারপর একটা √5 থাকে। চলো √5 বা এটা লেখা যায় 5/2√5, সরি 5√2, এটাকে 50 মানে 25 ইন্টু 2, 25 ইন্টু 2 মানে 525, 1/√2। তাহলে 1 নম্বর দাগে অ্যান্সার কী এলো? 2-এর 1-এর অ্যান্সার এলো সাইন অফ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 1/√2 ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। সুতরাং আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। 1-এর অ্যান্সার ডিতে আছে, অন ডি, অন ডি। 2 নম্বর প্রবলেম, ট্যান আলফা ইজিক্যাল টু কট বিটা ইজিক্যাল টু এ। তাহলে ট্যান আলফা ইজিক্যাল টু এ, তাহলে কট আলফা কী হবে? 1/a, আর কট বিটা এ দেওয়া আছে আলফা প্লাস বিটা, কট খাটিয়ে দেই, কট অফ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কট আলফা, এটা বিটা, কট বিটা, কট বিটা -1 বাই কট আলফা প্লাস কট বিটা, কট আলফা এ, কট বিটা 1/a -1, a প্লাস 1/a, উপরে 1 -1, নিচে a প্লাস 1/a ইজিক্যাল টু 0। তাহলে কট অফ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 0। সুতরাং আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কত? কট কত ডিগ্রি? 0, কট 90 ডিগ্রির মান 0, কট 0। তাহলে আলফা প্লাস বিটা 0, অ্যান্সার সিতে। 1, 2 নম্বর হচ্ছে সিতে যাচ্ছে। নাম্বার 3 কি আছে? নাম্বার 3 দাগে অঙ্কটি আছে ট্যান আলফা 3/5, ট্যান বিটা 3/7 হলে আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটা, ট্যান অফ আলফা প্লাস বিটা যদি আমি করি, তাহলে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, ট্যান আলফা 3/5, 3/7, 1 মাইনাস 3/5 ইন্টু 3/7, পরে 35 লসাগু, 3 × 7 = 21, 3 × 5 = 15 বাই 35, নিচে 35 লসাগু, 35 মাইনাস 9/35, 35 কেটে যাচ্ছে, 21 × 6 36, এটা হচ্ছে 9 × 6 = 15, হাত থেকে 2 26, মান ঠিক লিখেছি, 2/5 ছিল, এটা 2/5, 3/7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 × 7 = 35, 5 × 3 = 5 = 15, এখানে হচ্ছে 2,
2/5 এখানে হচ্ছে 6 করলে হচ্ছে 35 29 হয়। 2/5 3/7 2/5 প্লাস 3/7 5 7 35 7 দুগুণে 14 5 7 35 3 5 15 চলো 7 35 মাইনাস 3 দুগুণে 6 29 কেন 29 হয় 36 লিখে বসে আছি 29/29 1 ইজ ইকাল টু tan 45 ডিগ্রি তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি অ্যান্সার ডি নাম্বার 3 অ্যান্সার ডি নাম্বার 3 অ্যান্সার ডি নাম্বার 3 অ্যান্সার ডি 4 নাম্বার cot আলফা 1/4 cot বিটা 5/3 আলফা মাইনাস বিটা তাহলে cot অফ আলফা মাইনাস বিটা cot আলফা cot বিটা মাইনাস 1 প্লাস 1 cot বিটা মাইনাস cot আলফাটা সূত্র cot আলফা 1/4 ডট 5/3 প্লাস 1 5/3 মাইনাস 1/4 ইকাল টু এখানে 12 লসাগু হলে 5 প্লাস 12 বা এখানে 12 লসাগু হলে 3 4 12 4 4 5 20 মাইনাস 3 4 12 3 12 কেটে যাচ্ছে 17/17 ইকাল টু 1 cot আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু cot 45 ডিগ্রি আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি আলফা মাইনাস বিটা 45 ডিগ্রি অ্যান্সার ডি মানে 4 অ্যান্সার ডিতে যাচ্ছে 4 অ্যান্সার ডিতে যাচ্ছে সার্বিক উত্তর হচ্ছে ডি অরিজিনাল অ্যান্সার বা ডি ডিতে এই অ্যান্সারগুলো পুট করা আছে ডিতে অ্যান্সারগুলো পুট করা আছে 3 নম্বর কলাম মেসিংয়ের নাম্বার 1 অঙ্ক cos অফ এইটা cos a sin of b minus c cos b sin of c minus a cos c sin of a এগুলো প্রত্যেকটাই সূত্র পড়েছে আমি একবারে গুণ করে দেবো cos a sin of a minus b সূত্র sin a cos b মাইনাস গুণ করে দিলাম cos a ইন্টু cos b sin c প্লাস এটা cos b ইন্টু sin a cos b মাইনাস cos a বলতে cos b প্রথমে গুণে আছে cos a বলতে cos c sin a থার্ড পার্ট cos c ইন্টু sin a cos b মাইনাস cos c ইন্টু cos a sin b ইকাল টু 0 অ্যান্সার কিসে আছে সব কেটে যায় ইকাল টু 0 অ্যান্সার এ নাম্বার 1 অ্যান্সার এ নাম্বার 1 অ্যান্সার এ 2 নম্বর প্রবলেম 1 প্লাস sin a minus b by cos a cos b প্লাস sin a b minus c by cos b cos c প্লাস sin c minus a by cos c cos a প্রত্যেকটা উপরে সূত্র পড়েছে sin of a minus b সূত্র 1 প্লাস sin a cos b minus cos a sin b একবারে ভাগ করে দিচ্ছি আমি এমসিকিউ অঙ্ক তো চাপের কিছু নেই একবারে ভাগ করে দিচ্ছি তোমরা সায়েন্স নিয়ে পড়ছো নিশ্চয়ই বুঝতে পারছো প্লাস এটাও সে একবারে ভাগ করে দেবো sin a cos b by cos b cos c minus cos b sin c by cos b cos c plus third part sin c cos a by cos c cos a minus
সাইন সি কস এ সূত্র বাই কস সি কসে 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 কেটে যাচ্ছে, এটাই কসে কসে কেটে যাচ্ছে, কসে কসে কেটে যাচ্ছে, হ্যাঁ এটাই কসবি কসবি কেটে যাচ্ছে, এটাই কসি কসি কেটে যাচ্ছে, এটাই কসে কেটে যাচ্ছে, এটাই কসবি কেটে যাচ্ছে। অন প্লাস এটা হচ্ছে অন প্লাস ট্যান এ, এটা মাইনাস ট্যান বি প্লাস এটা ট্যান বি মাইনাস এটা হচ্ছে ট্যান সি প্লাস এটা ট্যান সি মাইনাস এটা ট্যান সি দুটো এলো কেন, ট্যান এ ট্যান বি, এটা সূত্র ছিল সাইন এ কস বি মাইনাস কস এ, হ্যাঁ ট্যান সি, ট্যান সি কাটছে কিন্তু ট্যান সি দুটো কেন, এটা ট্যানে আসবে, ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি, ট্যান সি কী করে আসে, এটা কোনটার পার্ট, এটা সাইন এ কস বি, ঠিক আছে মাইনাস কস এ সাইন বি, ট্যান সি কস বি কস সি দ্বারা ভাগ করছি, কস সি কস এ দ্বারা ভাগ করছি, কস সি কস এ, কস সি কস এ। নেক্সট অঙ্কটা একবার দেখা লাগছে, একবার চেক করতে হবে। ট্যান এ কেটে যাচ্ছে, ট্যান সি কেটে যাচ্ছে, ট্যান বি কেটে যাচ্ছে, অ্যান্সার অন আছে অ্যান্সার সিতে, তার মানে অঙ্ক দাঁড়াচ্ছে 2 দাগ আমার সি, নাম্বার 2 সিতে যাচ্ছে। নাম্বার 3 কি আছে, নাম্বার 3 একটা শর্ট অঙ্ক, ট্যান π/4 প্লাস থিটা ইন্টু ট্যান 3π/4 প্লাস থিটা, এটাকে লিখছি ছোট্ট করে, ট্যান π/4 প্লাস থিটা, এটাকে লেখা যায় ট্যান π/2 প্লাস π/4 প্লাস থিটা, এটা যোগ করলে 3π/4 হয়, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা হয়ে যায় মাইনাস কট থিটা, ট্যান π/4 প্লাস থিটা ইন্টু মাইনাস কট π/4 প্লাস থিটা ইজিক্যাল টু -1, এটা অ্যান্সার যাচ্ছে 3 হচ্ছে -1 বিতে, 3বিতে যাচ্ছে। 4 নাম্বার 4 আছে সাইন আপ a প্লাস বি ইন্টু সাইন এ বি মাইনাস বি, সূত্র হচ্ছে সাইন এ স্কোয়ার বি মাইনাস সাইন এ স্কোয়ার সি, এটা সূত্র ছিল, দুটো যোগফল গুণফলের সূত্র, গুণ করলে এটাই হয় সাইন এ স্কোয়ার এ মাইনাস সাইন এ স্কোয়ার বি, সব কেটে যাচ্ছে ইকুয়াল টু 0। 4 নম্বর অ্যান্সার 0, অ্যান্সার আছে এতে, নাম্বার 4 এ। তাহলে সার্বিক উত্তর কী দাঁড়াচ্ছে, ডিতে অ্যান্সার আছে, অ্যান্সার ডি।